যে স্বামী স্ত্রীর কথা শোনে না অথবা স্ত্রী স্বামীর কথা শোনে না, আজকের আমলটি যারা এই সিচুয়েশনে আছেন বা যারা এই প্রবলেম ফেস করতেছেন, স্বামী আপনার কথা শুনতেছে না, অনেক সালিশ বিচার করার পরেও আরেকটা মেয়ের দিকে নজর দিতেছে, বা অনেক সালিশ বিচার করার পরেও আরেকটা ছেলের দিকে আপনার ওয়াইফ নজর দিতেছে, পরকিয়া করতেছে। আজকের আমলটি আপনি করুন সরিষার তেল দিয়ে। সরিষার তেল একদম বাজার থেকে কিনে এনে আমলটি করতে হবে। কিভাবে করবেন বিস্তারিত আমি আজকে ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। প্রিয় ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশে আজকে তালাক হচ্ছে স্ত্রীর কারণে। ঠিক আছে, আজকে তালাকের হার বেড়ে গেছে এই যে মা বোনদের কারণে। তাই মা বোনদেরকে বলতে চাই, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, স্বামীর খেদমত করুন, স্বামীকে বুঝুন। একটা ছেলে তখনই কান্না করে কখন জানেন? যখন সে সারাদিন কাজ করে আসার পরে সংসারে একটু যার্রা পরিমাণ শান্তি পায় না। তাকে বুঝুন, তাকে শান্তি দিন। সে যখন জব থেকে আসতেছে বা কোনো কাজ থেকে আসতেছে তখন তাকে একটু পানি দিন, লেবু পানি দিন, তাকে একটু সান্ত্বনা দিন। ঠিক আছে, তারপরে তার সঙ্গে কথা বলুন। এইভাবে যদি কোনো স্বামীও যদি তার বউকে বোঝার চেষ্টা না করে, তাহলে দেখবেন সংসারে ফাটল শুরু হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সরিষার তেল দিয়ে কিভাবে আমল করবেন, কোরআনের কোন আয়াত পড়লেই কাজটি হবে, সবকিছু বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। তাই আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, সব টেকনিক আমি শিখিয়ে দেবো। সর্বপ্রথম আপনি বাজার থেকে এক দামে 100 গ্রাম তেল কিনবেন, অথবা 50 গ্রাম তেল কিনবেন, অথবা 250 গ্রাম তেল কিনবেন, অথবা 100 গ্রাম তেল কিনবেন এক দামে। কেনার পরে আপনার বাড়িতে এনে আপনারা তাহাজ্জুদের সময় আমলটি করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়বেন, পড়ার পরে 2 রাকাত মুনচাক অথবা 4 রাকাত মুনাচাক পড়ার পরে সরষের তেলটা সামনে নেবেন। নেওয়ার পরে দরুদ ইব্রাহিম 11 বার মাস্ট পড়তেই হবে আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি এই আয়াতটা মানে দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। নেওয়ার পরে কোরআনুল কারীমের একটি আয়াত আমি মানে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন অথবা দেখে দেখে পড়বেন। আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক নিঃশ্বাসে আয়াতটা এইভাবে পড়বেন, আমি যেভাবে পড়তে সেভাবে দেখুন। ومن الناس من يتخذ من دون الله أندادا। আমি আবার বলতেছি, আমার নিঃশ্বাস একটু ছোট তো তাই। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। একটাই কিন্তু একটু বড়, আমি আবারও বলতেছি। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولم يرون العذاب ولم يرون الذين ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। আমি আবারও বলতেছি, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولم يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন এই আয়াতটা বাংলাতে দিয়ে দিচ্ছি আমি। এক নিঃশ্বাসে পরে ওই সরষের তেলের উপরে ফু দিবেন। ঠিক আছে, এক নিঃশ্বাসে পরে কয়বার পড়বেন? 13 বার পড়বেন।
13 নিঃশ্বাসে 13 বার পরে 13টা ফুঁ দিবেন, ঠিক আছে? দিয়ে এই সরষের তেল যখন আপনার পড়া হয়ে গেল তখন আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। করার পরে এই তেল যে মাখবে, স্ত্রী যদি ব্যবহার করে তার ফেসে ব্যবহার করবে, ঠিক আছে? তার মুখমণ্ডলে, স্বামীর যারা নজর পড়ে মুখমণ্ডলে ব্যবহার করবে, স্বামীর সামনে যখন দাঁড়াবে কোনো কথা বলতে পারবে না। আবার স্বামী যদি ব্যবহার করে ফেসে ব্যবহার করবে, স্ত্রীর সামনে দাঁড়ালে সেও কোনো কথা বলতে পারবে না। অর্থাৎ এই তেল ব্যবহার যতক্ষণ হবে ততক্ষণ সামনাসামনি দাঁড়াবে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে তাকাতাকি হবে, কিন্তু বেশিরভাগ নজর টানার চেষ্টা করবেন, কথা বলবেন না, ঠিক আছে? ওই তেল ধুয়ে আবার কথা বলবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার এই আমলটা যেন কবুল করে, ঠিক আছে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিদু, এই সূরা বাকারার আয়াতটি, ঠিক আছে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালা ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ঠিক আছে? এই আয়াতটি আপনারা পাঠ করে নেবেন, 13 বার পাঠ করে এক নিঃশ্বাসে 13 বার পড়বেন। যদি নিঃশ্বাসে না কুলাই তাহলে কোনো সমস্যা নাই, হবে, কাজ হবে ইনশাআল্লাহ, মুজাররব আমল, ঠিক আছে? অবশ্যই এই কাজটি করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাকের কাছে শিওর দিয়ে বলতেছি, কাজ হবে তো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ভালোবাসা, এটা আপনারা ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন, ঠিক আছে? যে আপনাকে পাত্তা দিচ্ছে না, ঠিক আছে, বা যে আপনাকে অ্যাভয়েড করতেছে, খুবই মুজাররব আমল এটা, ঠিক আছে? আমি আপনাদের জন্য দোয়া করে দিব, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনি আমলটি করবেন। এবং আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার চ্যানেলের পুরো ভিডিও দেখেন না ভাই, বুঝতে পারছেন? এটা খুব খারাপ লাগে, এরকম যদি করেন তাহলে ভিডিওটা বন্ধ করে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ মন খারাপ হয়ে যায় যখন দেখি 40,000 সাবস্ক্রাইবার কিন্তু ভিউ হয় 200, 300, 400। আপনারা কি শেয়ার করেন না ভাই? একটু শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।